স্ত্রী সহবাসের পর কোনো ব্যক্তি কি চাইলে গোসল না করে খেতে পারবে বা গোসল না করে ঘুমাতে পারবে? এই ব্যাপারে আসুন আমরা এই মাসলাটা শিখি। সুনান ওয়া দারাকুতনি প্রথম খণ্ড, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত। আসুন এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমরা হাদিস দেখি এবং এই মাসলা থেকে জ্ঞান আহরণের চেষ্টা করি। ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাইহি দারাকুতনির প্রথম খণ্ডে একটি বাব এনেছেন এইভাবে: বাবুল জুনুবু ইজা আরা ইয়ানামু ইয়াকুলু আও ইয়াশরুবু কাইফা ইয়াসনা। অর্থাৎ নাফাক ব্যক্তি ঘুমাতে অথবা পানাহার করতে চাইলে কি করবে। এই অনুচ্ছেদে তিনি হাদিস নিয়েছেন। হাদিস হচ্ছে 446 নম্বর হাদিস। দেখুন 446 নম্বর হাদিস দারাকুতনির আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র হওয়ার পর ঘুমাতে চাইলে তার নামাজের উজুর ন্যায় উজু করতেন এবং আহার গ্রহণ করতে চাইলে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করতেন, অতঃপর আহার করতেন। হাদিসটি সহিহ। ইমাম দারাকুতনি এই হাদিসের মানও নির্ণয় করেছেন, বলেছেন হাদিসটি সহিহ। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র হওয়ার পর, অর্থাৎ জুনুব, এখানে হাদিসে আরবিতে জুনুব শব্দ রয়েছে, যে জুনুবান অর্থাৎ স্ত্রী বা জুনুব বলা হয় স্ত্রী সহবাসকৃত নাফাকিকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুনুব অবস্থায় ঘুমাতে চাইলে তখন কী করতেন, নামাজের উজু নিয়ে উজু করতেন এবং যদি খাইতে চাইতেন তাহলে কী করতেন, উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করতেন। পরে হাদিস আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র অবস্থায় ঘুমাতে চাইলে তার নামাজের উজু নিয়ে উজু করতেন, আর আহার করার ইচ্ছা করলে উভয় হাত ধৌত করতেন, অতঃপর আহার করতেন। এই একই মাসলা। পরের পৃষ্ঠায় হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক অবস্থায় ঘুমাতে চাইলে তার পূর্বে নামাজের উজুর ন্যায় উজু করতেন, আর তিনি নাপাক অবস্থায় আহার করতে চাইলে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করতেন এবং কুলি করতেন, অতঃপর আহার করতেন। অর্থাৎ আমরা এই তিনটি হাদিস থেকে জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুনুব অবস্থায় খেতে চাইতেন বা ঘুমাতে চাইতেন তখন কী করতেন, নামাজের উজুর ন্যায় উজু করতেন, কখনও হাত ধৌত করে খাইতেন বা উজু করে ঘুমিয়ে যেতেন। অর্থাৎ তাহলে আমরাও আহার করতে পারবো এবং খেতে পারবো। এখান থেকেই আমরা মাসলা শিখতে পারি। ইমাম দারাকুতনি প্রথম খণ্ডের 170 পৃষ্ঠায় 420 নম্বর হাদিসটিও একটু খেয়াল করুন। আবদুল্লাহ আল গাফিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আহার করলেন, অতঃপর বললেন, আমার জন্য পর্দার ব্যবস্থা করো, আমি গোসল করব। আমি তাকে বললাম, আপনি কি অপবিত্র অর্থাৎ জুনুবি? তিনি বললেন, হ্যাঁ। তখন আমি ওমর ইবনুল খাত্তাবকে বিষয়টি অভিযুক্ত করলাম। তিনি রওনা হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এসে বললেন, এই ব্যক্তি বলেছে আপনি নাকি অপবিত্র অবস্থায় আহার করেছেন। অর্থাৎ যখন আবদুল্লাহ আল গাফিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাবকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাহিনী আমি শুনেছি, তখন ওমর ইবনুল খাত্তাব বিষয়টিকে নিয়ে সন্দেহ করলেন যে নাপাকি অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেয়েছেন কিনা, এ ব্যাপারে তিনি সন্দেহ করলেন। তারপরে তিনি এসে খোলাসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী উত্তর দিচ্ছেন দেখুন। তিনি বলছেন, হ্যাঁ তুমি উজু করে পানাহার করতে পারো, গোসল না করা পর্যন্ত কোরআন পাঠ করো না। অর্থাৎ জুনুব ব্যক্তি কী করতে পারবে, উজু করে পানাহার করতে পারবে। এই হাদিসটি 421 নম্বর হাদিসে আবার অন্য সূত্রে রয়েছেন। তিনি বলছেন আবদুল্লাহ গাফিকি ওমর ইবনুল খাত্তাব রয়ের উদ্দেশ্যে, অর্থাৎ আবদুল্লাহ আল গাফিকি তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, ওমর ইবনুল খাত্তাবের উদ্দেশ্যে এই ঘটনার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে উদ্দেশ্য করে বলেছেন যে আমি নাপাক অবস্থায় উজু করে পানাহার করি, কিন্তু গোসল না করা পর্যন্ত নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না। অর্থাৎ মোরাল আমরা এই কয়েকটি হাদিস থেকে এইটা শিক্ষা পেলাম যে কেউ জুনুবি অবস্থায় যদি গোসল করার সময় না পায় বা গোসল না করে খেতে চায় তাহলে খেতে পারবে, এবং ঘুমাতে চাইলেও উজু করে ঘুমাতে পারবে। এটাই হচ্ছে বিশুদ্ধ মাসলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস থেকে।